হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আ নিউ ভিডিওস। আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো এক্স্যাক্টলি কেন স্পেশাল। আজকে আমার 1 ইয়ার অ্যানিভার্সারি। সো আই এম সো হ্যাপি। আমরা দেখতে দেখতে গোটা একটা বছর একসাথে কাটিয়ে দিলাম। সবে তো পথ চলা শুরু, এখনো অনেক অনেক পথ চলার বাকি। তো ওটাই ছোটোখাটো করে সেলিব্রেশন করা হচ্ছে, সেটা নিয়ে তো আমি প্রচণ্ড এক্সাইটেড। তো সারাদিন সাথে থাকো, দেখতে থাকো কি কি হচ্ছে কি কি না হচ্ছে। আমি ছোট ছোট করে ক্লিপ শেয়ার করবো, বিকজ বড় ব্লগ যদি শেয়ার নাও করতে পারি, সবসময় যদি ভিডিও নাও নিতে পারি, আমি চেষ্টা করবো ছোট ছোট করে তোমাদের সাথে শর্ট শেয়ার করা। তার সাথে আছে কিন্তু শুভ নববর্ষ। সবাইকে শুভ নববর্ষ, সবাই ভালো করে দিনটা কাটাও। আর ছোটদেরকে অনেক ভালোবাসা, বড়দেরকে প্রণাম। সকালবেলা ফ্রেশ ফ্রেশ হওয়ার পরে এই রিচুয়ালটা কিন্তু আমার শ্বশুর বাড়িতে হয়। এই রিচুয়ালটা কোথায় কোথায় কার বাড়িতে হয় আমাকে কমেন্ট করে জানিও। দুধ উতলানো, এটা পয়লা বৈশাখের দিনই হয়। আর যতক্ষণ না দুধ উতলে পড়বে ততক্ষণ পর্যন্ত এটাতে আগুন দিয়েই যেতে হবে। তো দুধ উতলে পড়ার পরে কেউ শাঁখ বাজায়, উলু দেয়, কাসর ঘন্টা, যেমনভাবে যে যেরকম পারে সেরকমভাবে ব্যাপারটাকে করে। তো এই রিচুয়ালটা কোথায় কোথায় হয়, যদিও বা আমি এই নিয়ে দুবার দেখছি আমার শ্বশুরবাড়িতে এসেই, কেন আমি কখনো আমার বাড়িতে রিচুয়ালসটা কখনো দেখিনি। তো তারপরে এই যে হচ্ছে আজকে আমাদের অ্যানিভার্সারির মালাটাও চলে আসে। এত সুন্দর এত মোটা মালাটা বানানো হয়েছিল, আমি তো দেখে অবাক। তারপর লাঞ্চের পর্বতে যেহেতু সোমেন ছিল না, সোমেন ভ্যানুতেই ছিল, তো আমি একাই লাঞ্চটা করেছিলাম। আমার শাশুড়ি মা আমাকে সুন্দর করে লাঞ্চটা রেডি করে দিয়েছিল। দেন আমি রেডি হয়ে যাই, আমার মেকআপ আর্টিস্ট আসে আমাকে রেডি করে দিতে। তারপর সুন্দর করে, এটা ছিল আমার অ্যানিভার্সারির লুক। আমি অ্যানিভার্সারিতে এই শাড়িটা পরেছি, এটা আমার আউটফিট। দেন মায়ের খুব ইচ্ছে ছিল আমাদের একটু যাওয়ার আগে বরণ করবে, মানে আশীর্বাদ করবে, সরি বরণ না। তো মা আশীর্বাদ করে নেয়। দেন আমি সবাইকে জিজ্ঞাসা করেছিলাম কেমন লাগছে আমাকে। সবাই বলছে না ইটস ওকে, ভালোই লাগছে। তো আমি ভালো করে বলছি, ভালো করে বলো কেমন লাগছে আমাকে। ভালো লাগছে যেরকম বলে থাকে। দেন ভেন্যুতে চলে যাই, ভেন্যুটা তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু আনফর্চুনেটলি সেই সময় লাইটগুলো তখনও অন হয়নি। তো ওদেরকে বলছিলাম লাইটগুলো অন করার কথা। আর এটা আমার বসার জায়গা, এখানে আমি সেদিন বসেছিলাম। সিটিং এরিয়াটা এত সুন্দর সাজিয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। দেন আস্তে আস্তে আমার বাড়ির সবাই আসে। আমি তো তাদেরকে দেখে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম। মানে এইখানকার আমি ভয়েসটা মিউটও করি না, আমি রেখে দিয়েছিলাম, বিকজ তোমরা শুনলেই বুঝতে পারবে আমি কতটা এক্সাইটেড ছিলাম। আমার মা, ভাই, কাকা, জেঠু, জেঠি, বৌদি, দাদা সবাই এসেছিল। সাথে সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম আমার ঠাকুমাকে দেখে। যেহেতু তার বয়স হয়ে গেছে, তারপরেও যেহেতু আমার প্রোগ্রাম ছিল, সে কিন্তু এসেছিল। তারপরে এই যে এই রিচুয়ালসগুলো সবাই মিলে করিয়েছে, খুব লজ্জাও লাগছিল, হাসিও পাচ্ছিল, কিন্তু এই রিচুয়ালসগুলো আমরা খুব এনজয় করছিলাম। সেই 1 বছর আগের কথা মনে পড়ছিল, 1 বছর আগে কিভাবে কি করেছিলাম। তো সেটাই সবাই হাসাহাসি করছিল, আমরাও মজা নিচ্ছিলাম। তারপর তো ফটোগ্রাফার দাদা আছেই, ওদের এক একটা এই ওই সেই। সোমেন খুব ইরিটেট হচ্ছিল, বিকজ ওর মাথায় খুব হেডেক ছিল, কিন্তু তাও ও করে নিয়েছে, কোনো অসুবিধা হয়নি। তারপর আমাদের কেক কাটিং হয়েছিল, কেক কাটিংয়ের কোনো ভিডিও নেওয়া হয়নি, তাই জন্য কিছু ক্লিপ আমি অ্যাড করে দিলাম তোমাদের সাথে। ওখানে যারা যারা ছিল সবার সাথে ইন্ডিভিজুয়াল আমরা ছবি তোলা হয়েছে, ছবিগুলো আর অ্যাটাচ করিনি। তারপর মালা বদনের পর্ব, মালা বদনটা করার সময় তো খুব হাসাহাসি হচ্ছিল। মালাগুলো এত ভারী, যেমন সুন্দর হয়েছে তেমন প্রচণ্ড ভারী হয়েছে। তো মানে খুব প্রবলেমও হচ্ছিল, কিন্তু খুব মজা হচ্ছিল। আর অপোজিটে সব বাড়ির লোকরা সবাই দাঁড়িয়েছিল, ওই জন্য আরও বিশেষ করে হাসি, মজা, লজ্জা সব মিক্স ফিলিংস হচ্ছিল। তারপর ফটো সেশন করা হয়। তারপর এই হচ্ছে সিঁদুরদান। পুরো আমি 1 বছর পিছিয়ে গেছিলাম, মানে আমার সেই সময়কার ফিলটা মনে পড়ছিল কেমন হয়েছিল। চোখ বন্ধ করার পরে তো বাবা যাই হোক, তো ওকে আমি বলছিলাম ঠিক করে পরাবে, মেকআপটা যাতে নষ্ট না হয়। ও খুব সুন্দরই পরিয়েছে। তো ওরা সবাই উলু উলু দিচ্ছিল, তো আমি যেহেতু সাউন্ডটা মিউট করে দিয়েছি, নাহলে তোমরা শুনতে পারতে, চারিদিক থেকে সবাই উলু দিচ্ছিল, একটা আলাদাই ফিলিংস হচ্ছিল। আর খুব মনে পড়ছিল 1 বছর আগেকার কথা, সেই দিনটার কথা। তো খুব মজা করে আমরা প্রত্যেকটা রিচুয়াল করেছি, সুন্দরভাবে সেলিব্রেট করেছি। তারপর সবাই খাওয়া দাওয়া করার পর আমরা খেতে বসি। খেতে বসার পরে তো খুব বিধ্বস্ত হয়ে গেছিলাম। তারপর সেরকমভাবে কিছু খাইনি, একটু
একটু মাছ খেয়েছিলাম, পোলাও টেস্ট করেছিলাম, মাটন টেস্ট করেছিলাম, যেহেতু সারাদিনের ওই হেডেকের পরে না খাওয়া যায় না। তারপর তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো বিধ্বস্ত। তো দেখা হবে নেক্সট ব্লগে, স্টে টিউন, টাটা, বাই বাই।